আসসালামু আলাইকুম। আমি আল মাসুম ফাহিম। আজকে আমি আপনাদেরকে যা দেখাবো তা হচ্ছে গিয়ে কিভাবে অ্যাপ স্টুডিওতে দিয়ে অ্যাপ তৈরি করার পরে তাকে ব্লেন্ডে নিয়ে জাস্ট ডাউনলোড করে সোর্স কোডের মধ্যে ব্লেন্ডে নিয়ে কিভাবে একে কাস্টমাইজ করা যায়, ইউআই ডিজাইনটা সুন্দর করে তৈরি করা যায়। তো এখানে আমি যেটা বানিয়ে রেখেছি তা হচ্ছে গিয়ে জাস্ট একটা টেস্ট অ্যাপ। এখানে কিছু প্লেয়ারের নেমস দেওয়া আছে। এই তো ওকে, এইটাকে আমি যা করছি সেটা হচ্ছে 8.1-এ, উইন্ডোজ 8.1-এর জন্য আমি সোর্স কোডটা ডাউনলোড করেছি। সোর্স কোডটা আমি আগেই নামিয়ে রেখেছি। এটাকে আপনি প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে এক্সট্র্যাক্ট করতে হবে, জাস্ট নর্মাল এক্সট্রাকশন। আচ্ছা, এক্সট্রাক্ট হতে হতে একটা কথা বলে রাখি যে এই অ্যাপটা অ্যাপ স্টুডিও দিয়ে 8.1-এ তৈরি করা যে এই অ্যাপটা চালানোর জন্য আপনাকে ভিজুয়াল স্টুডিও 2013 ইনস্টল করা থাকতে হবে। 64 বিট প্রসেসর, 64 বিট সিস্টেম দরকার, এবং ভিজুয়াল স্টুডিওর আপডেট 2 ভার্সনটা আপনার ইনস্টল থাকা লাগবে। আর আপডেট 2 ইনস্টল করলে সাথে সাথে ব্লেন্ডটাও আপনার অটোমেটিকলি ইনস্টল হয়ে যাবে। সো ওটা নিয়ে টেনশন করার কিছু নাই। ওকে, ফার্স্ট অফ অল আমি ওপেন করতেছি। হচ্ছে কিছু কথা বলে রাখি, ব্লেন্ডটা জাস্ট একটা পেইন্টের মতন অ্যাপ। এইখানে আপনি জাস্ট পেইন্টে যেরকম আমরা জাস্ট মনের খুশি মতন পেইন্ট করতে পারি, জাস্ট টুলসগুলো জানা লাগে যে কোন টুলস দিয়ে কী হয় না হয়, এইটাও সেম, কোনো পার্থক্য নেই। আচ্ছা, আমাদের এটা ওপেন হয়ে গেছে। আমি প্রথমে একটু রান করে দেখাই যে নর্মালি অ্যাপটা কীরকম। একটু সময় লাগতেছে, ব্যাপার না, তৈরি হয়ে গেছে। আচ্ছা, এটা কি তৈরি হয়েছে? এটা তো না, হ্যাঁ তৈরি হচ্ছে। এই তো, এইটা হচ্ছে বেসিক্যালি যেটা তৈরি করেছি, সেই অ্যাপটা জাস্ট নর্মালি ডাউনলোড করবেন, রান করবেন। এখন এইখানে কিছু কথা বলে রাখি, এইটা যেহেতু স্ট্যাটিক তাই হয়তো বা নুগেটের দরকার পড়ে নাই, বাট যদি আরএসএস অথবা ফেসবুক অথবা এই জাতীয় কিছু ইনস্টল করা মানে অ্যাড করা হয় অ্যাপ স্টুডিও দিয়ে, তাহলে যেটা হয় যে এক্সট্র্যাক্ট করার সময়, মানে অ্যাপটা ডাউনলোড করে এক্সট্র্যাক্ট করার সময় নুগেটগুলো এক্সট্র্যাক্ট হয় না। সো এই নুগেটগুলোর জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে জাস্ট খালি উপরে ডান সাইডের স্ক্রিনে নুগেট লিখব এবং এন্টার প্রেস করব। এইখানে প্রেস করার পর যদি কোনো নুগেট ইনস্টল করা না থাকে, ঠিক এই জায়গাটাতে একটা লেখা আসবে যে নুগেটের কয়েকটা নুগেট হয়তো বা আপনার মিসিং আছে বলবে। সো আপনি জাস্ট রিস্টোরে চাপ দিবেন, অটোমেটিকলি ইন্টারনেট থেকে ডাউনলোড করে ফেলবে। আচ্ছা, এবার আসি কিভাবে ব্লেন্ডে নিতে হবে। আমি জাস্ট খালি উইন্ডোজ ফোনে কিভাবে চেঞ্জ করা যায়, কি করা যায় আমি ওইটা দেখাচ্ছি। আচ্ছা, এখন যত ডিজাইন আছে, আমরা মানে অ্যাপটার মধ্যে যা যা দেখতে পাই, যা কিছু আছে, এই সকল ডিজাইনটা লেখা থাকে এই ভিউজ ফোল্ডারে, উইন্ডোজ ফোন 8.1-এর ভিউজ ফোল্ডারের ভিতরে লেখা থাকে। এখন আমরা প্রথমে মেইন পেজ ডট জ্যামেল নিয়ে কাজ করব। তো ওপেন করি। এখানে অনেক কথা লেখা আছে, এগুলা জাস্ট দেখতে পারেন নিজের জন্য, বুঝতে সুবিধা হবে। কজ কোডগুলা খুব কঠিন কিছু লেখা নেই এখানে, চাইলে মানে দেখলেই বুঝতে পারবেন আপনারা। আচ্ছা, ডিজাইনার প্রিভিউতে আপনারা দেখতে পাচ্ছেন যে জাস্ট নর্মাল একটা জিনিস আসছে, কোনো
কোনো লেখা আসে না, যদিও লেখা আসার কথা ছিল। এখন এইটা যেটা সমস্যা সেটা হচ্ছে অ্যাপ স্টুডিও থেকে নামানোর পরে অ্যাপগুলোতে ডিজাইন টাইমে এটা রান হয় না, এই কারণে আপনাকে আর কি দেখাচ্ছে না জিনিসগুলো। যাকে ওটা নিয়ে আসলে এত বেশি টেনশন করার কিছু নাইও। আমরা মেইন পেজ ডট জ্যামেলকে ব্লেন্ডে ওপেন করি এখন। ব্লেন্ডটা খুব সহজভাবে তৈরি করা হয়েছে এবং যে কেউ পারবে এটা চালাইতে, জাস্ট একবার দেখে নিলেই আশা করি সবাই সব কিছু করতে পারবে। আচ্ছা, এখানে অনেক কিছু দেয়, অনেক কিছু লেখা থাকে, এগুলো জাস্ট ওকে করে দিয়ে চলে যাবেন, কোনো কিছু দরকার নেই। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি যেই কাজটা করব আজকে সেটা হচ্ছে কীভাবে স্টোরি বোর্ড অ্যাড করতে হয়। এখন যারা স্টোরি বোর্ড জানেন না তাদের উদ্দেশ্যে বলতেছি যে স্টোরি বোর্ড নর্মাল ভাষায় জাস্ট এমন একটা জিনিস যেটা ব্যাকগ্রাউন্ডে মানে মুভ করতে থাকে। এটা কীভাবে অ্যাড করা যায় সেটার আগে কিছু জিনিস দেখানো দরকার। আচ্ছা, আমি প্রথমে এখানে চলে যাই। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা গ্রিড ভিউ তৈরি করা হয়েছে, ফুললি একটা গ্রিড ভিউ। এই গ্রিড ভিউর ভিতরে কিছু কোড লেখা হয়েছে। আমি এখানে সিম্পলি যেটা করব, এই গ্রিড ভিউর ভিতরে আরও দুইটা গ্রিড ভিউ তৈরি করব। একটা ক্রিয়েট করলাম, আর একটা ক্রিয়েট করলাম। ওকে, ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে এই যে এইখানে যে অংশটুকু, এইটুকুকে নিয়ে যাব, নিয়ে গিয়ে সেকেন্ড গ্রিডের মধ্যে পেস্ট করে দেব। আই হোপ ইট ডাজন্ট বদার ইউ। সেকেন্ডলি, আচ্ছা এইটা আমি মিনিমাইজ করে রাখি কজ আমরা এই জায়গায় হাত দিতেছি না। পেজ বটম অ্যাপ বার হচ্ছে গিয়ে জাস্ট যদি দেখাই যে এইখানে যে নিচে যে এই জিনিসগুলো থাকে এইখানে ওইটার কোড। আজকে এইখানেকার ডিজাইনের কোনো কিছু দেখাবো না, জাস্ট ডিজাইনটা প্যাটার্নটা দেখাবো এখানের। আর এইখানে যেটা করতে হবে, এখানে আচ্ছা কিছু দরকার নেই, ডিলিট করে দিই, কন্ট্রোল এস দ্বারা সেভ করে ফেলবো। ক্লিয়ার। এইখানে যেটা হচ্ছে যে একটা গ্রিড ভিউ আছে, মেইন গ্রিড ভিউ, তার ভিতরে দুইটা গ্রিড ভিউ করছি, একটার উপর আরেকটা ওভারল্যাপ হচ্ছে। সেকেন্ডটাতে আমরা মেইন কোডটা দিছি যেটা শো করার কথা, মানে নর্মালি শো করার কথা, আর উপরের কোডটাতে আমরা অ্যাকচুয়ালি স্টোরি বোর্ড কি অ্যাড করার জন্য আমরা তৈরি করছি। আচ্ছা, এখানে আসি। এখানে আসলে যেটা লেখা আসে যে দিস ফাইল হ্যাজ বিন মডিফাইড আউটসাইড অফ ব্লেন্ড, ডু ইউ ওয়ান্ট টু রিলোড ইট। এখানে সবসময় ইউজ টু অল দিব, সিম্পল। এবার আসি, এই গ্রিডের মধ্যে যত কিছু লেখা আছে এই গ্রিডটার মধ্যে লেখা আছে। আর প্রথম যে গ্রিডটা এটা হচ্ছে এইখানকার এই খালি জায়গাটা। এখন আমরা এইখানেই কাজটা করব। এখন প্রথমে যেটা করব যে আমরা একটা ইমেজ নিয়ে আসবো। অ্যাসেটসের ভিতরে আমরা সার্চ দিই ইমেজ। এই যে এই ইমেজটা, এটাকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই গ্রিড ভিউয়ের ভিতরে পেস্ট করলাম, কমপ্লিট। এখন এই যে এই ইমেজটা, ইমেজের সোর্সটা তো এখন দেখা দেওয়া দরকার। এখন আমি জাস্ট একটা সিম্পল একটা, আচ্ছা যাই হোক, এই পিকটাই আমি ধরে নিই, এই পিকটাই আমি নিলাম। খেয়াল করবেন আপনারা যে এখানে কিছুই আসলে দেখাচ্ছে না, যদি এটাকে একটু বাইরে নিয়ে যাই। আচ্ছা দাঁড়ান, এখানে ইউনিফর্মের জায়গায় ফিল দিয়ে দিতে হবে, তার আগে ফিল দিলে এখন দেখাবে। আচ্ছা, এটা কার ছবি আমি নিজেও জানি না, হোয়াটএভার। আমি এখানে ছবিটা অ্যাড করলাম। অ্যাড করার পরে এখন আপনারা খেয়াল করতেছেন যে পিছনে একটা ছবি আসছে, বাট মেইন অ্যাপের মধ্যে দেখাচ্ছে না। বাট এটা নিয়ে আসলে আপাতত টেনশন করতেছি না, আমি স্টোরি বোর্ডটা অ্যাড করবো যেহেতু,
সেহেতু ফার্স্ট স্টোরি বোর্ডটাই অ্যাড করি, তারপর কিভাবে ওটাকে শো করানো যায়, কি করানো যায় দেখাচ্ছি। প্রথমে এখানে এই প্লাস বাটনটাতে এই ইমেজে ক্লিক থাকতে হবে, ক্লিক করে দেন নিউ বাটনে প্রেস করতে হবে। এখানে অলওয়েজ স্টোরি বোর্ডই থাকে, স্টোরি বোর্ড 1 লেখা আছে, আমি এটাই রাখলাম। এখন যেটা করব যে আমরা এই 1-এ চাপ দিয়ে দেন অ্যারো বাটনে চাপ দিতে থাকবো। সো যেটা হচ্ছে যে এখানে ইমেজটা আস্তে আস্তে সরে যাচ্ছে, এটা আমি অ্যারো বাটনে চাপ দিয়ে ধরে রাখছি বলে এটা ধীরে ধীরে সরে যাচ্ছে। ফুললি সরা পর্যন্ত ওয়েট করতে হবে। ওকে, ডান, সরে গেছে। এখন আমি যদি এখানে প্লে বাটন চাপ দিই তাহলে দেখতে পাবো যে জিনিসটা জাস্ট বাম সাইড থেকে ডান সাইডে চলে গেছে। এখন এটা আমি অ্যাপের মধ্যে কীভাবে ইমপ্লিমেন্ট করতেছি দেখেন। আচ্ছা, এখানে সেভ করে আসতে হবে। প্রত্যেকটা কাজ করার পরে, ব্লেন্ডে কাজ করার পরে সবসময় সেভ করে নিতে হবে। সেভ করলে দেন এইখানে এই মেসেজটা সবসময়ই আসবে, ইয়েস টু অল। এইখানে সুন্দর মতন এখানে অ্যাড হয়ে গেল এই জিনিসটা। আচ্ছা ঠিক আছে, এখন এই যে দেখাচ্ছে না, পিছনে দেখাচ্ছে বাট সামনে দেখাচ্ছে না, এইটার মূল কারণ হচ্ছে সেকেন্ড যেই আমরা গ্রিড ভিউ দিছি, যেটা সবার উপরে আছে, এইটা এইখানে লেখা আছে একটা জিনিস, যেটা ব্যাকগ্রাউন্ড স্ট্যাটিক রিসোর্স অ্যাপ ব্যাকগ্রাউন্ড, এইটার কারণে মেইনলি দেখাচ্ছে না। আমি কেটে দিলাম, সো এখন দেখাচ্ছে। সেভ করলাম। এখন যদি রান করি তাহলে অ্যাকচুয়ালি স্টোরি বোর্ডটা দেখাবে না, কারণ আমার একটা ফাংশন এখান থেকে কল করার দরকার। সো আমি মেইন পেজ ডট জ্যামেল ডট সিএস সে গেলাম, এইখানে সুন্দর মতন মেইন পেজ, পাবলিক মেইন পেজের যেই দিস ডট ইনিশিয়ালাইজ কম্পোনেন্ট, এর ঠিক নিচে যেটা করব যে স্টোরি বোর্ড এসে পড়ছে, স্টোরি বোর্ড ডট বিগিন এই ফাংশনটা কল করে দিব। সেভ করলাম, এখন রান করি, রান করে দেখি কি হয়। এই ফাংশনটা মানে অ্যাকচুয়ালি হচ্ছে যে এটা যে স্টোরি বোর্ডটাকে স্টার্ট করার জন্য কল করা হচ্ছে। যদি দেখতে আশা করি দেখতে পেয়েছেন যে অ্যাপটা ব্যাকগ্রাউন্ড যেই পেজটা মানে যে ইমেজটা আছে যে সেটা জাস্ট সোয়াইপ করে গেছে। আচ্ছা, আমি এটা আরেকটু স্লোলি যাতে দেখা যায়, মানুষ বুঝতে পারে, এই জন্য আমি এটাকে আরেকটু স্লো করতে চাই। সেটা যেটা এখানে ব্লেন্ড থেকেও করা যায়, ব্লেন্ড থেকে যেটা করলে করা যায় সেটা হচ্ছে, আচ্ছা এখানে আমি রেকর্ডিংটা অফ করে দিই। আচ্ছা না, আমি এখান থেকেই করি। সেটা হচ্ছে গিয়ে এখানে 1 সেকেন্ড দেওয়া আছে, আমি এটাকে 10 সেকেন্ড দিয়ে দিই। 10 সেকেন্ড দিয়ে ইমুলেটরটা আবার রান করি। এবার আশা করি কিছুটা হলেও স্লো দেখাবে, মানে স্লোলি সোয়াইপ হচ্ছে এই জিনিসটা দেখাবে। আই হোপ আপনারা ফিল করতে পারতেছেন কি ঘটতেছে এখানে। এখানে আমি এই পেজটা মানে এই ইমেজটা ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো রকমের ইমেজ আপনাদের ইচ্ছা মতন ইউজ করতে পারবেন। এটা কি হইল? আচ্ছা ঠিক আছে, আমি এটা ক্লোজ করে দিই। আচ্ছা, তৈরি হয়ে গেছে। ওকে ফাইন, এটা স্টোরি বোর্ড অ্যাড করা হয়ে গেছে। এখন এটা, আচ্ছা এটা একটু নিচে নামায় দেওয়া বেটার হবে যাতে ফুল স্ক্রিন থাকে। এবার আসি সেকেন্ড কাজে। এটা তো গেল, জাস্ট স্টোরি বোর্ডটা অ্যাড করলাম। এখন একটা জিনিস আপনারা হয়তো খেয়াল করছেন, যেটা যে এটা একবারই হয়, মানে ইমেজটা বাম সাইড থেকে ডান সাইডে একবারই যাচ্ছে, তারপরে বন্ধ হয়ে যায়।
কারণ এইটা যদি আমি চেঞ্জ করতে চাই, বন্ধ হয়ে গেছে, এটা যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে যেটা করা লাগবে, স্টোরি বোর্ডটাকে সিলেক্ট করে নেওয়া লাগবে। সিলেক্ট করে এইখানে এটা সিলেক্ট থাকা লাগবে। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর রিপিট বিহেভিয়ার, এখানে প্রপার্টিজে লেখা থাকবে রিপিট বিহেভিয়ার 1x দেওয়া আছে। আপনি এখানে 1x 2x 3x যা ইচ্ছা দিতে পারেন। আমি ফরএভার দিয়ে দিলাম, মানে সবসময় এটা সোয়াইপ হতে থাকবে। আর এই অটো রিভার্সের মানে হচ্ছে যে এটা একবার বাম থেকে ডান দিকে যাবে এবং ডান থেকে বাম দিকে যাবে। এখন যদি আমি কন্ট্রোল সেভ করে দেন আবার রান করি, তাহলে আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন সহজেই। আচ্ছা, এইটা যেটা এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বাম থেকে ডানে যাবে এবং ডান থেকে বামেও যাবে। আচ্ছা, স্টোরি বোর্ড অ্যাড করার কাজ শেষ আমার। আচ্ছা, এখন তো স্টোরি বোর্ড অ্যাড হয়ে গেল। নেক্সট যে কাজটা, এইখানে একটা আইকন দেওয়া আছে টেস্ট অ্যাপের পাশে। এই আইকনটা আমি চেঞ্জ করতে চাই, কারণ এটা অনেক সময় দেখা যায় যে অনেকের পছন্দ হয় না, অনেকের ভাল লাগে না, ব্লা ব্লা ব্লা, অনেকে চায় না যে এটা থাকুক। হেডার টেমপ্লেটে গেলাম। আই হোপ আপনারা দেখতে পেয়েছেন কীভাবে আমি হেডার টেমপ্লেটে গেছি। আচ্ছা, আরেকবার দেখাই। জাস্ট এইখানে গ্রিড থেকে কন্টেনারে গেছি, কন্টেনার থেকে এইখানে ক্লিক করছি, রাইট ক্লিক করে অ্যাড অ্যাডিশনাল টেমপ্লেট, এডিট হেডার টেমপ্লেট, এডিট কারেন্ট দিলে কারেন্টটা সিলেক্ট হয়ে গেল। এখন এখানে ইমেজটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে সিম্পলি যেটা করব যে জাস্ট ডিলিট করে দিব। সুন্দর মতন ডিলিট হয়ে গেল। এখন টেক্সট ব্লকটা মাঝ বরাবর হয়ে গেছে। সো এইটাকে একটু যদি সরায় দেওয়া যায় তাহলে আসলে দেখতে সুন্দর হয়। আচ্ছা, এইটা যেটা করা লাগবে সেটা হচ্ছে গিয়ে এখানে দেখেন যে এখানে 0 করা আছে। আচ্ছা, এটা না চেঞ্জ করলে চলে, সমস্যা নেই। আমি যেটা করবো, এইটার জন্য আমি সোর্স কোডে যাই, ভিউ সোর্স কোডে গেলে এখানে একটা জিনিস দেখতে পারবেন যে গ্রিড মার্জিন 0 24 0 0, এগুলো কি আশা করি এতদিনও বুঝে যাওয়ার কথা। এইখানে দুইটা কলাম ডেফিনেশন সিলেক্ট করা হয়েছে, মানে তৈরি করা হয়েছে। আমি যা করব, যা সিম্পলি এগুলো ডিলিট করে দিব। ডিলিট করে দিলে যেটা হচ্ছে তা জাস্ট ইমেজের জায়গাটাতে এটা এসে পড়তেছে। এখন এটা কেন হচ্ছে, এটা ডিটেলস বলতে গেলে অনেক কিছু বলা যায়, আমি আপাতত সেদিকে না যাচ্ছি। আচ্ছা, এখন আমার দেখানো হইলো এই কাজটা। এখন টেক্সট ব্লকের যদি ইচ্ছা হয় যে না, আমার যা আছে আমি কালারটা চেঞ্জ করব বা যা ইচ্ছা আমি চেঞ্জ করতে চাই, চেঞ্জ করতে পারবো, এটা কোনো সমস্যা না। আমি ফোরগ্রাউন্ডের কালারটা জাস্ট এখানে থেকে সিলেক্ট করে দিলাম, যা দিতে চাবো তাই আসবে। আচ্ছা, আমি না হয় এই কালারটা দিই, সেভ করলাম, মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিওতে গেলাম, অল দিই, ইমুলেটরে যদি রান করি তাহলে দেখা যাবে যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে যে কোনো জিনিস আপনি পেইন্টের মতন নর্মালি জাস্ট খালি কালার চেঞ্জ করে দেওয়া যায়, ডিজাইন চেঞ্জ করে দেওয়া যায়, লেখার স্টাইল, ফন্ট স্টাইলটা চেঞ্জ করে দেওয়া যায়, যেটা ইচ্ছা চেঞ্জ করে দেওয়া যায় সহজে। এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে টেক্সট অ্যাপের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আসি, এইটা তো গেল, টেক্সট টাইপের কাজ শেষ। এবার আসি নেক্সট কাজে। নেক্সট কাজ যেটা, সেটা হচ্ছে হাফ সেকশন।
এইটা এখানে হাফ সেকশনটা অ্যাকচুয়ালি মেইনলি ফুল অংশটুকুকেই ডিফেন্ড করতেছে। আমি এটার এডিট অ্যাডিশনাল টেমপ্লেটে গেলাম, এডিট কন্টেন্ট টেমপ্লেটে, আচ্ছা আমি পরে যাচ্ছি, হেডার টেমপ্লেটে যাই। হেডার টেমপ্লেটে যে জিনিসগুলো থাকে মেইনলি যে প্লেয়ার নেম যে জিনিসটা লেখা আছে, জাস্ট টাইটেলগুলো লেখা থাকে আর কি হেডার টেমপ্লেটে। যাই, এখানে প্লেয়ার নেমস আছে, টেক্সট ব্লকটা সিলেক্ট করি। সিলেক্ট করার পর এখন আমার যদি ইচ্ছা হয় যে আমি ফন্টটা চেঞ্জ করতে চাই, চাইলেই চেঞ্জ করা যায়, কোনো ব্যাপার না। বা যদি আমি চাই যে এটা 21 না 24 করে দিব, 24 করে দেওয়া যায়। সেভ করলাম, সেভ করলে জিনিসটা অটোমেটিক চলে যাবে। আর চাইলে এই যে এখানে বোল্ড আছে, ইটালিক আছে, যা ইচ্ছা করা যায়, এটা নিয়ে কোনো কিছু নাই, সিম্পলি নর্মাল, এখানে কিছু দেখানোর নাই আসলে। আচ্ছা, এইখানে আর 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 কি, এখানে হ্যাঁ ট্রান্সফর্মের ব্যাপারটা যেটা, সেটা আমি দেখাচ্ছি। যে সাপোজ আমি এখানে 10 দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন যে জিনিসটা আস্তে একটু সরে গেছে। 50 দিয়ে দেখাই, সরে গেছে। জিনিসটা অ্যাকচুয়ালি ট্রান্সফর্ম দিয়ে জাস্ট জিনিসটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নেওয়া যায়। এটা হচ্ছে রেন্ডার ট্রান্সফর্ম। এখান থেকে রোটেট করা সম্ভব। রোটেট আমি 5 ডিগ্রি যদি দেই, হালকা চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, এগুলো আমি চেঞ্জ না করলাম কারণ এমনিতেই দেখতে সুন্দর লাগে। তারপরে আসি স্কিউ, এইটা যেটা এইখানে জাস্ট খালি একটু রম্বসাকৃতির অনেকটা করে দেয়, চেঞ্জ করে দেয়। এগুলো আপনারা জাস্ট ইউজ করে দেখবেন, আপনারা ইউজ করলেই বুঝতে পারবেন যে এখানে কি করতেছে না করতেছে। এবার আসি আবার আগের জায়গায়, হাফ সেকশনে আসলাম, হাফ সেকশন থেকে আবার অ্যাডিশনাল টেমপ্লেটে যাই। এবার আসি কন্টেন্ট টেমপ্লেটে। এতক্ষণ হেডার টেমপ্লেট দেখিয়েছি, এখন কন্টেন্ট টেমপ্লেটে গেলাম, এডিট কারেন্ট দিলাম। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটা অংশ সিলেক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন নীল কালার দ্বারা। এটা মানে হচ্ছে এটা গ্রিড ভিউ। এই গ্রিড ভিউ চাইলে আমরা এখানে একটা বর্ডার অ্যাড করতে পারি। জাস্ট সিম্পল একটা বর্ডার অ্যাড করতে চাচ্ছি। কি কি বর্ডার দিব? ওকে ফাইন, এই বর্ডারটাই দেই আমি। আচ্ছা, আমি গ্রেডিয়েন্ট দিতেছিলাম, সরি, দিলাম। ওপাসিটি চাইলে আমি 100%-এর জায়গায় 50% করে দিই। 50% করে দিলে আশা করি সুন্দর দেখাচ্ছে। তারপরে আসি, আর আসলে এখানে চেঞ্জ করা তেমন কিছু নাই। আচ্ছা, আমি দেখাচ্ছি এখন। এটা যদি আমি অ্যাপে রান করি তাহলে এটা দেখতে কেমন দেখাবে। এই যে এখন লেখাগুলো হয়তো বা হালকা লাগতেছে, লেখাগুলো সাদা এবং সাদা ব্যাকগ্রাউন্ড সব মিলায় আসলে দেখাটা একটু মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। বাট আপনারা যার যেরকম ইচ্ছা সেরকম ভাবে চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এখন আসি প্রোগ্রেস বার আসলে এখানে দেখানো তেমন কিছু নাই। আচ্ছা, আমি লিস্ট ভিউ নিয়ে কাজটা করি ফার্স্টে। আবার সেম আকারে এডিট অ্যাডিশনাল টেমপ্লেট। এখানে বেশ কিছু জিনিস এক্সট্রা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এডিট জেনারেটেড আইটেম টেমপ্লেট, আর আরেকটা আছে এডিট জেনারেটেড আইটেম কন্টেইনার স্টাইল, এডিট লেআউট অফ আইটেম প্যানেল। আমি এই আইটেম টেমপ্লেটটা দিয়ে দেখাচ্ছি। আইটেম টেমপ্লেট এটা যেটা কাজ করে সেটা হচ্ছে গিয়ে, এখানে হয়তো দেখা যাচ্ছে না, আমি প্রথমেই বলছিলাম যে ডিজাইন টাইমে অ্যাপটা লোড হয় না অ্যাপ স্টুডিও থেকে নামানোর পরে। সো অনেকটা আসলে অন্ধের মতনই কাজ করা লাগবে আপনাকে, এখানে কিছু করার নাই। বাট আমি দেখাচ্ছি এখানে অ্যাকচুয়ালি
কোন অংশটা এটা সিলেক্ট করলাম আমি। এখানে যে এই অংশটুকু আমরা সিলেক্ট করছি, মানে দেখাচ্ছে এখানে মেইনলি যে সার্জিও রোমেরো জিকে, ফুল নেম, প্লেস অফ বার্থ, এই পর্যন্ত এই একটা অংশ দেখাচ্ছে। এগুলা প্রত্যেকটা স্ট্যাক প্যানেল গ্রিডের মধ্যে আছে, এবং এইটাকে এখানে ইমেজটা আমি চাইলে বড় ছোট করে দিতে পারবো। এখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে সোর্সে কিছু লেখা নেই, বাট হলুদ একটা কালার দেওয়া আছে। এটার মানে হচ্ছে এটা অ্যাপটা বাইন্ড করা আছে। এখানে গেলে দেখতে পাবেন যে লেখা উঠতেছে বাইন্ডিং মানে সরি, ফটোটা অ্যাকচুয়ালি অ্যাপের সাথে বাইন্ড করা আছে, সো এইটা অ্যাকচুয়ালি চেঞ্জ করা পসিবল না, করলে করতে পারবেন না অবশ্য। আচ্ছা, আমি এখানে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে একটু রোটেট করে দেখাই। 5 ডিগ্রি রোটেট করলাম, দেন আচ্ছা ঠিক আছে, আমি স্কিউটাও চেঞ্জ করি, 5 চেঞ্জ করে দিলাম। ওকে ফাইন, আমি এখন সেভ করি, সেভ করে অ্যাপে যাই, ইমুলেটর লঞ্চ করি। এখন দেখা যাবে যে একটু চেঞ্জ হয়ে গেছে ইমেজগুলা। এগুলা আপনি আপনার পছন্দ মতন চেঞ্জ করে নিতে পারবেন। আমি ভালো ডিজাইনার না, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, বাট নিজের মত ইচ্ছা মতন চেঞ্জ করে নেওয়াটাই বেটার। আমারটা দেখা হুবহু ফলো করার কিছু নেই এখানে, যেহেতু এটা খুবই সহজ জিনিস। আচ্ছা, এখানে দেখাচ্ছি এই যে এটা কিন্তু হালকা একটু বাঁকা হয়ে গেছে। এইটা অ্যাকচুয়ালি হচ্ছে স্কিউটা আমি চেঞ্জ করে দিয়েছি বলে এই ছবিটা একটু বাঁকা হয়ে গেছে। হয়তোবা এই ক্ষেত্রে সুন্দর অত একটা লাগতেছে না, বাট কিছু কিছু ক্ষেত্রে খুবই সুন্দর হয়ে ওঠে জিনিসগুলা। এখন আসি টেক্সট ব্লকের ব্যাপারে। এইখানে যে টেক্সট ব্লকটা দেখাচ্ছে এইটা অ্যাকচুয়ালি যেটা শো করতেছে মেইনলি ডেসক্রিপশনটা, এই যে ফুল নেম, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, এই অংশটুকুকে দেখাচ্ছে মেইনলি। আচ্ছা হ্যাঁ, টেক্সট ব্লকটা আমি দেখাচ্ছি। টেক্সট ব্লকের কালার চাইলে চেঞ্জ করে দেওয়া সম্ভব। কালার চেঞ্জ করলাম, তারপরে আর কি চেঞ্জ করা যায়? আচ্ছা, কালারটাই খালি চেঞ্জ করে দেখাই। সেভ দিলাম। রিমেম্বার, আমি ব্লেন্ডে অল্প কিছু জিনিস দেখাচ্ছি, জাস্ট অল্প কিছু টপিক দিয়ে দেখাচ্ছি যেগুলো সহজে করা যায় এবং করা যাচ্ছে, আমি সেই জিনিসগুলোই দেখাচ্ছি। আপনারা একটু খুঁটিনাটি মানে একটু নাড়াচাড়া করলে, ব্লেন্ডটা নিয়ে একটু নাড়াচাড়া করলে বুঝতে পারবেন। এখানে লাল কালার দিছি এবং এটা বুঝার বাইরে হয়ে গেছে। আচ্ছা, আমি কালার চেঞ্জ করে দিই, তাহলে সবুজ কালার দিয়ে দিই। সবুজ কালার দিয়ে দিলে আশা করি দেখা যাবে। আচ্ছা, এরপরে যেটা আছে স্ট্যাক প্যানেল। স্ট্যাক প্যানেলের মধ্যে দুইটা টেক্সট ব্লক কিন্তু আছে। দুইটা টেক্সট ব্লক, এখন কি কি টেক্সট ব্লক? টেক্সট ব্লক দুইটা হচ্ছে গিয়ে জাস্ট একটা হচ্ছে জিকে, উপরেরটা হচ্ছে সার্জিও রামেরো বা যেই নামটা আছে টাইটেলটা, তারপরেরটা হচ্ছে সাবটাইটেল। এই টেক্সট ব্লক দুটা। এখানে ফার্স্ট টেক্সট ব্লকটাকে আমি সাপোজ ধরেন নীল কালার করে দিতে চাইলাম, করে দিলাম। দেন আমার মনে হলো যে না, এত ছোট নাম দেখাবো না, আমি আরো বড় নাম দেখাবো, 20 পিটি করে দিলাম। দেন সেকেন্ড টেক্সট ব্লক, এটাকে আমি কি করব, সাদা কালার অথবা এই কালারটাই দিয়ে দিই। সেভ করলাম। একবারে বেশ কয়েকটা জিনিস দেখাচ্ছি এখানে, মানে কালারগুলো চেঞ্জ করে করে। আচ্ছা, চেঞ্জ হবে। কত সুন্দর লাগতেছে, কিচ্ছু বোঝা যায় না। আচ্ছা যাই হোক, এগুলো কিছু বোঝা যাচ্ছে না, কারণ হচ্ছে কি আমি যে বর্ডারটা দিছি, বর্ডারটা 50% করা ছিল।
এই কারণে আছে আমি বর্ডারটা গিয়ে চেঞ্জ করে আসি। বর্ডারটার অপাসিটি 50% করা ছিল। এইটাই মেইনলি আমার জিনিসগুলা দেখ মানে দেখতে কষ্ট হওয়ার মেইন কারণ। আচ্ছা আমি গ্রিডে যাই। এটা টেমপ্লেটে কই গেল, সরি কই গেছি। বর্ডার 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 বর্ডার, এইটাই। বর্ডারটা কি এটাই ছিল না? বর্ডারটা কই ছিল কই ছিল কই ছিল? টেমপ্লেট কেন? আচ্ছা এখানে বর্ডার যেটা ছিল সেটা অপোজিটে 100% করা ছিল। আচ্ছা তো এইটা তো হচ্ছে ঠিক আছে। আমি ব্যাকগ্রাউন্ড যা আছে তাই। গ্রিড, আচ্ছা পাইছি, এই সময় পাচ্ছিলাম না। যাই হোক 80% করে দিলাম। আই হোপ এখন দেখতে কিছুটা হলো বোঝা যাবে। ও ও, আচ্ছা আমি ওই বর্ডারটা আবার ভুলে অন্য করে দিছিলাম। আচ্ছা যখন কোনো সমস্যা হবে বা কোনোটা মনে হবে যে ভুল হয়ে গেছে বা কোনো একটা সমস্যা হয়ে গেছে এবং ব্যাকে যেতে চাচ্ছেন, তখন কন্ট্রোল জেডে চাপ দিবেন, তাহলে অটোমেটিকলি চেঞ্জ হতে থাকবে। অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেল। এখন এখন কি করব? আর তো আর কি দেখাবো আমি? স্টোরি বোর্ড আইকন কীভাবে চেঞ্জ করতে হয় দেখাইছি। ও আচ্ছা, এখন আরেকটা জিনিস আমি দেখাই নেই, ডিজাইনটাকে আরেকটু সুন্দর করার জন্য আইটেম টেমপ্লেট কন্টেইনার স্টাইলে না, আইটেম টেমপ্লেটেই যাই। এখানে যে এইটা গ্রিডটার সাইজটা মানে মার্জিনটা একটু বড় করে দিই, তাহলে একটা থেকে আরেকটা দেখতে একটু ভালো লাগবে। আমি এটা সিম্পলি কত 24 করে দিই, তাহলে যেটা হচ্ছে যে একটু বেড়ে যাচ্ছে সাইজটা। এখন যদি আমি এটা নিয়ে দেন চেঞ্জ করি, তাহলে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি কী ঘটনাটা ঘটছে এখানে। আবার আগের জিনিস। আচ্ছা ঠিক আছে, আমার এখানে চেঞ্জ হয় নাই নাকি? ঠিকই তো আছে, সেভ দিই আমি। এবার আশা করি হবে। ওই সময় মেবি আমি সেভ করতে ভুলে গেছিলাম, যার কারণে আগেরটাই দেখাচ্ছিল। হ্যাঁ এখন দেখাচ্ছে, যদিও কালার আমি অপাসিটি 100% করে ফেলছি মেবি, বা 80% করে দিছি, যার কারণে এরকম দেখাচ্ছে। আপনারা চাইলে বর্ডারটা রিমুভও করে দিতে পারেন, আপনাদের ইচ্ছা। আচ্ছা এখন এইখানে যে সমস্যাটা আমি অ্যাকচুয়ালি দেখাতে চাচ্ছি, যে একটা টেমপ্লেটের পরে আরেকটা জাস্ট খালি অলমোস্ট লেগে আছে।
আমি এইটা যাতে লেগে না থাকে, একটা ডিফারেন্স, দুইটার মধ্যে যে একটা ডিফারেন্স আছে সেই জিনিসটা আমি দেখাতে চাই, চেঞ্জ করতে চাই। গ্রিডে ক্লিক করলাম, মার্জিন এখানে নিচেরটা আমি 10 বাড়ায় দিলাম, 10 বাড়ায় দিয়ে সেভ করলাম। দেন এখানে আসলাম, আশা করি এখন দেখান দেওয়ার কথা। হ্যাঁ, একটুখানি ফাঁকা বাড়ছে। আচ্ছা, আমি আর একটু ফাঁকা বাড়ায় দেখাই, তাহলে বুঝতে মেবি সুবিধা হবে। 50 করে দিলাম, অনেক অনেক বাড়ায় দিলাম, যাতে সবাই দেখে সুবিধা বুঝতে পারে জিনিসটা কি হচ্ছে অ্যাকচুয়ালি। ব্লেন্ডের কাজগুলো করে আসলে মজা আছে একটা। আপনি অ্যাপ বানানোর পরে অ্যাপটার ডিজাইনটা যখন আপনার চোখের সামনে আপনি দেখবেন যে চেঞ্জ হচ্ছে এবং অনেক সুন্দর আকারে চেঞ্জ হচ্ছে, তখন আসলে নিজের কাছেই অনেক ভালো লাগে। তো এখানে এখন ফাঁক অনেকগুলো তৈরি হয়ে গেছে, সো অনেক বেশি ফাঁক দেখা যাচ্ছে। সো জিনিসটা বোঝা যাচ্ছে যে একটা থেকে আরেকটা যে আলাদা। আচ্ছা, এখন এই তো আর আর কি চেঞ্জ করে দিব? স্ট্যাক প্যানেল তো চেঞ্জ করে দেখাইছি, এই টেক্সট ব্লক যেটা এটাও চেঞ্জ করে দেখাইছি। আর তো কিছু আশা করি দেখানোর নাই। আমি চেষ্টা করছি যতখানি দেখানো সম্ভব এই স্বল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করছি। বাকিটা এখন আপনাদের উপর ডিপেন্ড করে আসলে আপনারা কতটুকু বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে মেইল করবেন অথবা আমাকে ফেসবুকে জিজ্ঞেস করবেন। আচ্ছা, এখন আরেকটা কথা বলি যে আপনারা এই যে চেঞ্জ করতেছেন, এই চেঞ্জগুলো করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা চেঞ্জ কিন্তু করতেছেন জ্যামেল পেজের মধ্যে, কখনো মেইন পেজ ডট জ্যামেল ডট সিএস এর মধ্যে কোনো কিছু চেঞ্জ করতে যাবেন না। কারণ উল্টাপাল্টা কোনো কিছু যদি চেঞ্জ করে ফেলেন তাহলে ঝামেলা হতে পারে অ্যাপের মধ্যে। আর আরেকটা ব্যাপার, যখন আপনারা নিজেরা চেঞ্জ করবেন বা টেস্ট করে দেখবেন যে কি হচ্ছে না হচ্ছে, এই জিনিসগুলো যখন টেস্ট করে দেখবেন তখন আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি যেই কোডটা আপনি অমিট করতেছেন সেই কোডটা হয়তো বা আপনার পরে লাগলেও লাগতে পারে। আপনি এখন হয়তো বুঝতে পারতেছেন না যে অ্যাপটা মানে কোডটা দরকার পড়তেছে কিনা বা এখন আসলেই জরুরি কিনা। কোনো একটা কাজ করার জন্য হয়তো বা আপনি অমিট করে দিয়েছেন, বাট পরবর্তীতে লাগলেও লাগতে পারে। সো বেস্ট হয় যদি আপনি কোডটাকে জাস্ট একটা নোটপ্যাডের মধ্যে, যেই কোডটা আপনি অমিট করে দিবেন সেই কোডটাকে আপনি নোটপ্যাডের মধ্যে সেভ করে রাখবেন। তাহলে যদি কখনো প্রয়োজন পড়ে যায় যে না এই জায়গা থেকে আমি অমিট করে দিছিলাম কিন্তু জিনিসটা আসলে এই জায়গায় না হয়ে আরেক জায়গা থেকে অমিট হওয়া দরকার, এখানে যেটা আছে থাকুক, এইরকম যাতে সিচুয়েশনে মানে পড়লে আপনি সহজে উতরায় যেতে পারেন। এই তো অ্যাপ মানে নর্মাল একটা অ্যাপ তৈরি ছিল, এখানে কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না, এখানে একটা আইকন ছিল যেটা দেখতে অত একটা সুন্দর লাগতেছিল না, বা আপনারা নিজেরা যে আইকন ইউজ করেন না কেন সুন্দর নাও লাগতে পারে অ্যাপ স্টুডিও দিয়ে তৈরি করা। সো আপনি যদি চেঞ্জ করতে চান, মানে অ্যাপ স্টুডিও দিয়ে তো আইকনটা চেঞ্জ মানে সরায় ফেলা সম্ভব না, আপনাকে ব্লেন্ড দিয়ে এই সহজেই সরায় ফেলতে পারেন। টেস্ট অ্যাপ এই নেমটা চাইলে চেঞ্জ করতে, মানে টেস্ট অ্যাপের এই কালার চেঞ্জ করছি শুধুমাত্র আমি। আপনারা চাইলে স্টাইল চেঞ্জ করতে পারেন, ফন্ট চেঞ্জ করতে পারেন। এখানে ফন্ট চেঞ্জ করার সহজ উপায় আছে অনেক। এখানে কি আছে দেখাচ্ছি। এখানে সার্চ এই যে এইটা যেটা আছে এইখানে আপনি চাইলে এখানে ফন্টটা চেঞ্জ করতে পারেন। ফন্ট অনেক রকমের ফন্ট আছে, অনেক শত শত রকমের ফন্ট দেখাচ্ছে এখানে, বাট আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে সব ফন্ট কিন্তু আপনার মোবাইলে যে সাপোর্ট করবে তার কোনো নিশ্চয়তা নাই, সাপোর্ট করতেও পারে নাও করতে পারে। সো যখন আপনি
কোনো অন্য একটা ফন্ট দিচ্ছেন তখন আপনাকে এই জিনিসটা মনে রাখতে হবে যে আপনার এটা ইমুলেটরে চলতেছে কিনা, বা আপনার যে জিনিসটা আপনি যেই ফন্টটা আপনি দিতে চাচ্ছেন এই ফন্টটা আপনার ডিভাইস সাপোর্ট করে কিনা। বাট এটা অত বড় একটা ফ্যাক্ট হবে না, যদি ডিভাইস সাপোর্ট না করে তাহলে অ্যাজ ইউজুয়াল যেটা থাকার কথা সেটাই থাকবে। আচ্ছা, আমি প্রজেকশনের জিনিসটা দেখাতে মনে ছিল না আমার, আমি প্রজেকশনটা দেখাই দিই। প্রজেকশন হচ্ছে জাস্ট খালি দেখা স্টাইলটা চেঞ্জ করে দেওয়া। এখানে এক্স এক্সিস থেকে যদি আমি চেঞ্জ করতে থাকি তাহলে দেখবেন যে হালকা করে একটু ব্লারি টাইপ কেমন জানি হয়ে গেছে। মানে ওয়াই এক্সিস দিলাম আবার 15, তাহলে দেখবেন হালকা একটু বাঁকা হয়ে গেছে। মানে এটা নিজের উপর ডিপেন্ড করে যে আপনি কি করতে চাচ্ছেন না করতে চাচ্ছেন, সম্পূর্ণটা নিজের উপর। ওকে, এই তো, আর তো কিছু নাই। আর এই তো আজকে সেশনে আমি যা যা দেখালাম এক নজরে যদি বলি সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল আমি আইকন এখানে টেস্ট অ্যাপ মানে আইকন কিভাবে রিমুভ করা যায় সেই জিনিসটা দেখালাম। দেন টেস্ট অ্যাপটা সাইডে থাকে যেহেতু, ওইটাকে মানে সরি মাঝখানে থাকে যেহেতু, সেহেতু ওটাকে আমি এক সাইডে নিয়ে আসাটা কিভাবে সম্ভব ওইটা আমি দেখালাম। দেন প্লেয়ার নেমস আপনি চাইলে নামটাও চেঞ্জ করতে পারেন, মানে ফন্ট চেঞ্জ করতে পারেন, দেখার স্টাইল চেঞ্জ করতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন, যা ইচ্ছা তা আপনি চেঞ্জ করতে পারেন। দেন বর্ডার ব্রাশ, বর্ডার যেটা ইউজ করছি আমি, বর্ডারটা ইউজ করার কারণে পিছনের ব্যাকগ্রাউন্ডটা আসলে ভালোভাবে দেখা যাচ্ছে না। বাট যদি আপনারা বর্ডারটা একটু সুন্দর কালার কম্বিনেশন ইউজ করতে পারেন, আমার কালার কম্বিনেশন খুবই বাজে আগেই বলে রাখি, ভালো করে সুন্দর করে ডিজাইন দেখাইতে পারি নাই। এনিওয়ে, তো আপনারা চাইলে বর্ডারটা দিতে পারেন। বর্ডার দিলে যেটা হয় যে মানে আপনি যদি আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে বর্ডারটা দেন তাহলে আসলে অ্যাপটার ইউআইটা ফুললি চেঞ্জ হয়ে যায়। দেন আপনি যে টেক্সট ব্লকের বা এই গ্রিড অংশটুকু আপনি চেঞ্জ করতে পারেন। এটা এখন আমি স্ট্যাটিক একটা অ্যাপ তৈরি করে দেন ওটার উপরে ব্লেন্ডের কাজ করছি। আপনারা চাইলে ফেসবুক বা আরএসএস ফিড বা যা ইচ্ছা আপনি নিতে পারেন, আপনার অ্যাপের মধ্যে এই ব্লেন্ড ইউজ করতে পারেন, সেম ওয়েতেই ইউজ হয়, এখানে কোনো চেঞ্জের কিছু নাই। আর হ্যাঁ, আপনারা চাইলে শামীম তৌহিদের করা মজালস অ্যাপ তৈরি করছিল, সেখানে আমি যতটুকু দেখছি যে সে মনে হয় সম্ভবত ব্লেন্ডার ইউজ করছিল, এবং ব্লেন্ডার ইউজ করার কারণে অ্যাপটার ডিজাইন প্যাটার্ন খুব পুরোপুরি চেঞ্জ হয়ে গেছিলো। আপনারা চাইলে এই কাজগুলো করতে পারেন। আর এখানে আমি পিছনে একটা মাত্র ব্যাকগ্রাউন্ড দিছি, আপনারা চাইলে 2-3টাও অ্যাড করতে পারেন। সাপোজ এখানে তো আমি একজন প্লেয়ারের ছবি দিছি, আপনি যদি কোনো অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড দেন যেটা জাস্ট খালি একটা ডিজাইন, তার উপর সাপোজ একটা ব্ল্যাক বা শ্যাডোইশ কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলেন, সো যেটা করতে হবে যে জাস্ট খালি একটার পর একটা গ্রিড দিয়ে যাবেন, একটার উপর আরেকটা ওভারল্যাপ যাতে হয়। ওভারল্যাপ হলে জাস্ট আপনি একটার উপর একটা ওভারল্যাপ করে আপনি জাস্ট খালি ব্যাকগ্রাউন্ডটাকে আরো সুন্দর করে তুলতে পারেন। আর এই তো, আর তো কিছু নাই। তো আজকের জন্য এখানেই শেষ করছি, অনেক রাত হয়ে গেছে, 1:51 বাজে, ঘুমাইতে হবে আমার। আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন এবং ব্লেন্ড ইউজ করেন, আসলে অনেক মজার জিনিস একটা। বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।